ডান পাশ না বাঁ পাশ ঘুমের সময় সেরা পজিশন কোনটি এবং কিভাবে ঘুমালে হৃদরোগের ঝুঁকি কমে তা জানো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের মধ্যে অনেকেই কিন্তু আরামদায়ক ভঙ্গিতে ঘুমাতে ভালোবাসি, কিন্তু এই ভঙ্গি বা ঘুমানোর ভঙ্গি আমাদের স্বাস্থ্যের উপর কিন্তু প্রভাব ফেলতে পারে, তা আমরা অনেকেই জানি না। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন ঠিক মতো ভঙ্গিতে যদি ঘুমানো যায় তাহলে রাতে ঘুম যেমন ভালো হয়, তার পাশাপাশি কিন্তু দিনের বেলাও শরীর অনেকটাই ফ্রেশ লাগে। আমাদের মধ্যে কিন্তু অনেকেই জানে না যে তোমরা কিভাবে ঘুমাচ্ছ তার উপর নির্ভর করে তোমাদের স্বাস্থ্য এবং সুস্থতা। গবেষণায় দেখা গেছে চিত হয়ে ঘুমানো, বিশেষত যারা হাঁপানিতে ভুগছ কিংবা ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা হয়, তাদের কিন্তু একেবারেই উচিত নয়, কারণ চিত হয়ে ঘুমালে শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে। আর ডান পাশ ফিরে ঘুমানোও কিন্তু শরীরের জন্য ভালো নয়, কারণ ডান পাশ ফিরে যারা ঘুমাও তাদের অনেকের মধ্যেই কিন্তু হজমের গোলমাল দেখা দেয়, পরিণামে কম এবং অগভীর ঘুমের সমস্যাও দেখা দিতে পারে। গবেষণায় দেখা গেছে বাম পাশ ফিরে ঘুমানোই সবচেয়ে স্বাস্থ্যকর। বাম পাশ ফিরে ঘুমালে গৃহীত খাদ্য দ্রুত হজম হয়, সেই সঙ্গে খাবারের পুষ্টিগুণও সহজে গৃহীত হয় শরীরে, পাশাপাশি শরীরে রক্ত সঞ্চালন ব্যবস্থারও উন্নতি ঘটে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন রাতে ঘুমানোর ভঙ্গির সঙ্গে ত্বকের সুস্থতারও সম্পর্ক জড়িত। ঘুমানোর ভঙ্গি ঠিক না হলে ত্বকের গ্রন্থিগুলি ঠিকমতো অক্সিজেন পায় না, তাই রাতে ঠিক ভঙ্গিতে না ঘুমালে কম বয়সে ত্বক কুঁচকে যাওয়া, ত্বকে বয়সের ছাপ পড়া, মুখে অত্যাধিক ব্রণ হওয়া সহ ত্বকে নানা রকম সমস্যা বাড়তে পারে। আমাদের মধ্যে অনেকেই উপুড় হয়ে ঘুমাতে পছন্দ করে, তবে ত্বকের স্বাস্থ্যের জন্য এই ভঙ্গি মোটেই ভালো নয়। বালিশে মুখ গুজে শোয়ার ফলে মুখের ত্বকেও অক্সিজেন পৌঁছতে পারে না, এতে রক্ত সঞ্চালনের মাত্রাও ঠিক থাকে না, ফলে চোখের নিচে ফোলা ভাব, ত্বকের গ্রন্থি বন্ধ হয়ে যাওয়া সহ একাধিক সমস্যা হতে পারে। ত্বক ভালো রাখতে পাশ ফিরে ঘুমানোই সবচেয়ে ভালো, এতে ত্বকের ক্ষতি কম হয়। ঘুমানোর আগে ত্বকে কোনো ক্রিম মাখলে সেটি বালিশে লেগে যাওয়ার আশঙ্কা থাকে, তাই একপাশে বেশি চাপ দিয়ে ঘুমালে মুখের একপাশে বলিরেখা ও ত্বক কুঁচকে যাওয়ার মতো সমস্যা হতে পারে। চিত হয়ে ঘুমানো, বিশেষজ্ঞদের মতে এটাই ত্বকের সুস্থতার জন্য ঘুমানোর সবচেয়ে শ্রেষ্ঠ ভঙ্গি। বিছানায় পিঠ দিয়ে ঘুমানোর ফলে ত্বকের সব গ্রন্থি ভালোভাবে অক্সিজেন পায়, রক্ত সঞ্চালনও ঠিকমতো হয়ে থাকে। এইভাবে ঘুমালে ত্বকে দাগছোপ পড়ে না, বালিশের তেল বা অন্যান্য ময়লাও ত্বকে লাগে না, ত্বকে চুলকানির ঝুঁকিও কম হয়, তাই বিশেষজ্ঞরা এই ভঙ্গিতে ঘুমানোর পরামর্শ দিয়ে থাকেন। ত্বকের যে কোনো সমস্যায় বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার কিন্তু পরামর্শ দিয়ে থাকেন তারা। বিশেষ করে গর্ভবতী মহিলারা এবং যাদের বুক জ্বালা এবং অন্ত্রের রোগের সমস্যা আছে, তারা যদি বাম পাশ ফিরে শোয় তাহলে কিন্তু সেটা তাদের স্বাস্থ্যের পক্ষে যেমন উপকার হবে, তার পাশাপাশি কিন্তু ঘুমও ভালো হবে। হার্টের রোগীদের ক্ষেত্রে কিন্তু হার্টের উপর চাপ কমানোর জন্য ডান পাশ ফিরে শোয়া উচিত। এছাড়া অনেকে দেখবে যে পেটের উপর বা বুকের উপর ভর দিয়ে শোয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই পিঠে ব্যথা বা ঘাড়ে ব্যথার সমস্যা হতে পারে, এছাড়া মেরুদণ্ডেরও সমস্যা হতে পারে, তাই এইভাবে বা এই ভঙ্গিতে না শোয়াই ভালো, এবং মুখেও বলিরেখা হতে পারে। ভালো ঘুমের জন্য এই টিপসগুলো তোমাদের স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী উপযুক্ত ভঙ্গি বেছে নিতে হবে। যারা পেটের উপর ভর দিয়ে ঘুমায় তাদের ঘাড়ের নিচে বালিশ রাখা উচিত নয়, যারা পিঠের উপর ভর দিয়ে ঘুমায় তাদের উচিত হাঁটুর নিচে বালিশ রাখা। প্রতিদিন রাতে চেষ্টা করবে একই সময় ঘুমাতে যাওয়া এবং একই সময় জেগে ওঠা, তা কিন্তু শরীরের উপর ভালো প্রভাব ফেলবে। আর ঘুমানোর আগে মানসিক চাপ কমানোর জন্য কিন্তু তোমরা ঈষদুষ্ণ গরম জলে স্নান করতে পারো বা বই পড়তে পারো, তবে ঘুমানোর আগে কিন্তু কখনোই অ্যালকোহল বা ক্যাফিন জাতীয় পানীয় সেবন করবে না।
তাই দেখলে তো উপযুক্ত ভঙ্গিতে কিন্তু তোমাদের শোয়া উচিত, না হলে কিন্তু স্বাস্থ্যের উপর সেটা বিরূপ প্রভাব ফেলতে পারে। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।